মাটি দেওয়া হয়েছে সেইভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে। তো এখন আমরা এখান থেকে পানি থেকে ভাষা অবস্থা ওনাকে আমরা তুলেছি 10 মাস পরে। উনি একজন শরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বাশার ফারুকি শরণদ্বীপের খাইরুল বাশার মাওলানা ফারুক হিসাবের ওসিউর রহমানের বেটা খাইরুল রহমান ফারুকির সাহেবের মুরিদান, শরণদ্বীপের ভক্ত আশেকান। তো ভাইরা যারা তরিকতি আশেকান, তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে, তরিকতি কোনো লোকদের, তরিকতি মানুষদের, তরিকতি আশেকানদের না জানিয়া কোনো রকমের কোনো কথা যদি কোনো সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে। আজকের এই জিনিসটা দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে, কিন্তু কখনো তরিকতি আশেকানদের, তরিকতি লোকদের এবং কোনো সমালোচনা না জানিয়া করবেন না। আজকে শত শত লোক জামশেদ ডাক্তারের বাড়িতে, এবং এই যে উনি জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার, এই যে উনি দিদার ভাই, আমার দিকে এই যে উনি দিদার মাস্টার, জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার কাটি গেছে, একটু ঠিক করেন। লাইভ দিচ্ছেন না? লাইভ দেন না? লাইভ দেন, এবার লাইভ দেন, আপনার লাইভ দেন। এখন কথা বলবেন অত্র এলাকার জামা মসজিদের খতিব মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী। আমরা জানতে চাচ্ছি ওনার বিষয়ে একটু আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী, মাস্টারপাড়া সর মহিউদ্দিন মাস্টারপাড়া জামা মসজিদের খতিব। আমার একজন মুসল্লি, উনি মসজিদের প্রথম মুতাওয়াল্লি ছিলেন, এবং ওনার পরিচয় হলো, ওনার নাম হলো ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল শরণদ্বীপি আল মাইজভান্ডারি। ওনার বাড়ি হচ্ছে সর মহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে। জামশেদ ডাক্তারের আব্বা এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নূর আলম এবং আপনার দিদার মাস্টারের পিতা উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে শরণদ্বীপ দরবার শরীফ গৌসুল আজম কুতুব আলম আউলাদ রাসুল শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল শরণদ্বীপির শাহজাদা হযরত মাওলানা খাইরুল বাশার, যাকে মাজ্জামিয়া ডাকতো, খাইরুল বাশার আল ফারুকির মুরিদান ছিলেন। উনি একজন খুব ভালো লোক ছিলেন, কামেল ছিলেন, তরিকতপন্থী ছিলেন, এবং সবসময় শ্যামা মাহফিল করতেন, ঢোল তবলা বাদন শ্যামা মাহফিল করতেন এবং ইবাদত বন্দেগিরি করতেন। এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে, ওনাকে যখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে, 9 মাস 13 দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন, তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক ইন্তেকালের সময় উনি মাইজভান্ডারি তরিকা গ্রহণ করেছেন, আওলাদ রাসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আলেম নামদারি কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে, কারণ উনি মাইজভান্ডারির একজন গোলাম মুরিদান ছিলেন, এটাই তার অপরাধ। আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে, ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে, বর্ষার সিজন, কবরের ভিতরে পানি উঠে গেছে, আমি পানির মধ্যে ভাসতেছি, আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, আমি জিকির করতে পারি না, তোমরা আমাকে আরো উপরে উঠাও, আমাকে আরো উপরে নিয়ে যাও। তো বারবার দেখানোর পরে ওনারা শরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে, এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল আল্লামা মুকাম্মেল হক ফরহাদাবাদের সাথে যোগাযোগ করেছেন। এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সবাই একত্রিত হয়েছি, ঠিক না? আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল, যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল, ওনার কবর আগে পাখা ছিল, এই পাখাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে। কষ্ট করে আমরা যখন দেওয়ালটা খুলেছি তখন দেখেছি উনি সত্যি এক বুক পানির মধ্যে উনি এভাবে ভাসতেছে, এক বুক পানির মধ্যে উনি কি করতেছে, এভাবে ভাসতেছে। তখন তো উনি একেবারে সুস্থ এবং ভাসতেছে। তখন শাহিদ ডাক্তার, ওনার ছেলে শাহিদ ডাক্তার কবরের ভিতরে ঢুকে গেছে, পানির এক বুক পানির ভিতরে। সেখানে এক কোমর পানির মধ্যে 2 জনের টানি ওনাকে বাহির করছে, বলে আলহামদুলিল্লাহ। এখন ওনাকে, ওনার যে কাফনটা ছিল সেই কাফনের মধ্যে একটু পানির শ্যাওলা, পানির উপরে যে শ্যাওলা থাকে সেই শ্যাওলা, এবং ওনার যে এক বুক পানি ছিল, পানিতে কত সুগন্ধি, এখনো পানিগুলো আছে এখানে কবরে।
তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সেই কবরটা করেছি, এখানে সেই কবরটা আছে সর মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টার পাড়া আসলে আপনারা এখানে দেখতে পারবেন। এটা তো আসলে যারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয়, জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেটা কবর তো না, সেটা মাজার বা রওজাতে পরিণত হয়ে যায়। ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই। আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো, আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহিরউদ্দিন সাহেব। এবং আমার নবী বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। আজকে সেটা আমরা পেয়েছি। উনি একজন আওলাদ রাসূলের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল। উনি খাইরুল বাশার আল ফারুকি আল সরন্দীপ আল মেজবান্ডার